ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দীর্ঘ 18 মাস। সেই অন্তর্বর্তী থাকার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আর জনগণের স্বার্থের চেয়ে নিজের স্বার্থকে গুরুত্ব হিসাবে নিয়েছিলেন। গণ অভ্যুত্থানের পর হাসিনা সরকার চলে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্দোলনকারীরা তারা নিয়েছিলেন। ওনার মাধ্যমে দেশের মানুষ আস্থা ফিরে পাবে, দেশের মানুষের মুখ উজ্জ্বল হবে, দেশের মান মর্যাদা বেড়ে যাবে এবং খুলে যাবে সুদীর্ঘদিনের পর এ দেশের মানুষের সম্ভাবনার দুয়ার। কিন্তু বাস্তবে কি তা হয়েছে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশের স্বার্থ উদ্ধারের নামে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় বনেছিল বাংলাদেশের মানুষ যারা অভ্যুত্থানে নেমেছিল তার হাত ধরে স্বপ্নের আলোয় বীজ বুনে যাব। কিন্তু প্রকৃত অর্থে সেই বীজ বুনেছিল? তার জাদুর ছোঁয়ায় হয়তো বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু হয়ে থাকবে, কিন্তু বাস্তবে দেশের জনগণের চেয়ে নিজের স্বার্থকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। যেখানে দীর্ঘ 18 মাসেও একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মিলেনি। সেই অনুসন্ধানে নামেন কালের কণ্ঠর সাংবাদিক। তিনি দেশের 12টা বাজিয়ে কিভাবে নিজের স্বার্থকে হাসিল করে নেন। তিনি যে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন দিয়েছেন সেই বিদ্যালয়টি একটি গ্রামীণ ট্রাস্টের উদ্যোগ। এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে দীর্ঘদিন ধরে 22টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মিলেনি, সেখানে তিনি 3 মাসের মধ্যেই কিভাবে অনুমোদন দিয়ে দিলেন, সেটা অবশ্যই বিস্ময়কর এবং আলাউদ্দিনের চেরাগ পাওয়ার মতোই। এছাড়াও তিনি ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক কিছু সুযোগ সুবিধা আদায় করে নেন। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী যে আয়কর রাজস্ব আয় পেতাম বাংলাদেশ, সেখানে সেই আয়করকে তিনি মুক্তি দিয়েছিলেন। তাতে দেশের 5 বছরের জন্য 1000 কোটি টাকা রাজস্ব আয় বঞ্চিত হয়েছে। এছাড়া তিনি গ্রামীণ ট্রাস্টের 1043 কোটি টাকা কর ফাঁকির পাশাপাশি 666 কোটি টাকা তিনি কর মওকুফের মতো সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন। শুধু তাই নয়, গুনে গুনে তিনি 7টি মামলার রায় মুক্তি দিয়েছেন, যার মধ্যে আলোচিত দুর্নীতি মামলাও ছিল। এছাড়া তিনি বাগিয়ে নিয়েছেন দ্রুতভাবে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। এছাড়াও সমাধান করে নিয়েছেন সমাধান সার্ভিসেস লিমিটেড ওয়ালেটের লাইসেন্স না পাওয়ার জটিলতাগুলো। এসব সমস্যাগুলো তিনি সমাধান করেন তার নিজের হাতে ক্ষমতা থাকার পর।